হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি জিম্মি ওয়েব সিরিজটাকে নিয়ে কথা বলবো, যেটা হইচই ওটিটি প্ল্যাটফর্মে 28 মার্চ 2025-এ রিলিজ হয়ে গেছে। টোটাল ডিউরেশনের কথা যদি বলি, 2 ঘন্টা 37 মিনিট প্লাস এই ওয়েব সিরিজ ডিউরেশন। এবং আমার এই ওয়েব সিরিজটা দেখে দুর্দান্ত লেগেছে। সময়ের অভাবে আমি দেখে উঠতে পারিনি। অনেক দিন পর আমি মানে এটা নিয়ে আমি রিভিউ করছি, কারণ 28 মার্চ এটা রিলিজ হয়েছে অলরেডি। আজকে 8 এপ্রিল হয়ে গেছে। তো যাই হোক, আমি অনেকটা সময় লাগে আমার দেখতে, চট করে দেখে রিভিউ করা সম্ভব না। অনেক সব কিছু সামাল দিয়ে তবেই আমি রিভিউ করতে বসছি। তো যাই হোক, আমি আমার কথা নাই বা বলছি। এখানে লিড কাস্টে রয়েছে জয়া আহসান, আইরিস জাকির, শাহরিয়ার নাজিম, প্রান্ত দস্তিতা শাহ সহ আরও অনেকে। তাই এটা স্ক্রিন প্লে অ্যান্ড ডিরেক্টেড বাই আশরাফ নিপুণ। আশরাফ নিপুণের কাজ কিন্তু যথেষ্ট ভালো কাজ। এবং এই মুহূর্তে বাংলাদেশের যত ভালো ভালো প্রথম সারির ডিরেক্টর যারা রয়েছে, তাদের মধ্যে ওয়ান অফ দ্য দেম হলো আশফাক নিপুণ। এবং তিনি যেরকম বলেন যে বানিয়েছেন আশফাক নিপুণ, এই যে তার যে সিগনেচার স্টাইলটা, সেটা কিন্তু আমার খুব ভালো লাগে। এবং বাংলাদেশের কাজ কিন্তু যথেষ্ট ভালো কাজ। এই কাজটা আমি ভেবেছিলাম হয়তো মোস্ট প্রবলি চরকিতে আসবে। তো যাই হোক, এটা কিন্তু হইচই ওটিটি প্ল্যাটফর্মে এসছে। এবং হইচই যদিও তার একটা অ্যানাউন্সমেন্টও করে দিয়েছিল, এবং মানে হঠাৎ করে মনে হচ্ছে এই কাজটা আমি হয়তো বা কোনো চরকির কাজ দেখছি। এটা যে আমি হইচইয়ের কাজ দেখছি সেটা কিন্তু চট করে মনেই হচ্ছে না। এবং জয়া হাসান, তার এখানে নাম থাকে উনা লায়লা, সে একটা ইলেকট্রিসিটি একটা বোর্ডে কাজ করে। এবং দুর্দান্ত তার পারফরমেন্স। মধ্যবিত্ত ঘরের মেয়ে তিনি এবং মহিলা তিনি। তার বিয়ে হয়ে যায় এবং তার সাথে যার বিয়ে হয়, তার ক্যারেক্টারটার নাম থাকে আজাদ। মানে আজাদ তাকে সব দিক থেকে হয়তো পরিপূর্ণতা দিতে পারেনি। এবং সে তার একজন গার্জিয়ান রয়েছে, তারও সবসময় লুক আফটার করে, সব ধরনের কাজ শেষ করে তবেই সে অফিসে যায়। তার যে জার্নিটা, সেটা কিন্তু খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। এবং এই যে সে অফিসে কাজ করে, অফিসে কাজ করতে করতে এমন একটা টার্ন অ্যান্ড টুইস্ট তার জীবনে আসে, তারপর কিন্তু তার জীবনটা পুরোপুরিভাবে পাল্টে যায়। তো তারপর কি হয় সেটা জানতে হলে অবশ্যই আপনাদের জিম্মি দেখতে হবে। এবং জিম্মির যে টাইটেল ট্র্যাক যেটা, সেটা কিন্তু অসাধারণ। আপনার মানে সবসময় কিন্তু কানে বাজবে। এবং যেভাবে শুরু হয় এবং যেভাবে শেষ হয়, যেন একটা সার্কেলে গিয়ে শেষ হয়, একটা বৃত্তর মধ্যে গিয়ে যেন পুরো স্টোরিটা শেষ হয়। তা আমার কিন্তু সত্যি কথা বলতে জিম্মি বেশ ভালো লেগেছে। এবং জয়া হাসানের কাজ, তার কাজ নিয়ে তো কোনো কথা হবে না। সে এজ অ্যাক্ট্রেস। তিনি যথেষ্ট ভালো অভিনয় করেন। যে কাজই তিনি করেন না কেন, সেটা এপার বাংলার হোক বা সেটা ওপার বাংলার হোক, তাকে নিয়ে অনেক অনেক কথা হতে পারে, কিন্তু তার কাজ, সে কিন্তু এতটা ভালো অ্যাক্ট্রেস, সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছে। কি ইমোশনাল দৃশ্যে, কি সিরিয়াস দৃশ্যে সে মানে এমন এমন তার মানে তার পারফরমেন্স তিনি একাই কিন্তু পুল অফ করেছেন এই ওয়েব সিরিজটার মাধ্যমে। আমার কিন্তু এই সিরিজটা কিন্তু দুর্দান্ত লেগেছে। দেখি আমি বেশ মজা পেয়েছি। এবং অন্যান্য বেশ কিছু ক্যারেক্টার রয়েছে, সেটা কিন্তু বেশ মজা। এবং এটা বাংলাদেশে একটা অস্থির একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এটা টাইম লাইন হলো 2024 সাল, মানে মার্চ থেকে আগস্ট। এই যে টাইম লাইনটা 2024 সালের, এই টাইম লাইনটাকে কিন্তু ধরা হয়েছে। এবং এই সময় যে বাংলাদেশের কীরকম উত্তাল ছিল, সেটা তো আপনারা সবাই অলরেডি জানেন। তা এই সময়টাই কিন্তু এমনই, মানে তার জীবনে একটা কাণ্ড ঘটে, সেটা কিন্তু মানে এক কথা অসাধারণ। এবং সে কক্সবাজারে যাওয়ার পর সেখানে যে জিনিসগুলো হয়ে থাকে, মানে সেখানে যেই সিনসগুলো হয়, সেগুলো বেশ ভালো। এবং রুনা লালা যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটার সাথে তার এক্স বয়ফ্রেন্ডের দেখা হয়। তারপরে কি হয়, সেই এক্স বয়ফ্রেন্ডেরও তারও একটা স্টোরি রয়েছে, যার স্টোরিটা যদি দেখানো হয়নি। একটা একটা মানে একটা সাব প্লট টাইপের এখানে রাখা হয়েছে। সেই জিনিসগুলো ভালো। বা রুনা লালা মানে জয়া হাসানের যে ক্যারেক্টারটা, তিনি যে অফিসে জব করেন, সেই অফিসের যে অন্য অন্য যে ক্যারেক্টারগুলো রয়েছে, সেই ক্যারেক্টারগুলো কিন্তু বেশ বেশ ইন্টারেস্টিং। এবং এখানে দুজন মানে দুষ্কৃতী দাঁড়িয়ে আছে, তাদের অ্যাক্টিং নিয়ে কোনো কথা হবে না। তারা যথেষ্ট ভালো অ্যাক্টিং করে। তার মধ্যে একজনের নাম আমি ভুলে যাচ্ছি, চোখটা একটু অন্যরকম, মানে কীরকম আমি তার নামটা ভুলে যাচ্ছি। সে কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করে। এবং বর্ষিয়ান একজন অভিনেতা বাংলাদেশের, তার পারফরমেন্স নিয়ে কোনো কথা হবে না। এবং তার যে একজন সাগরেদ থাকে, তার অ্যাক্টিং কিন্তু আমার যথেষ্ট ভালো লেগেছে। এবং একটা সিন রয়েছে, যেটা কিন্তু আপনারা ট্রেলারও দেখবেন, যে জয়া হাসানকে রেল লাইনের উপরে মুখ হাত পা বেঁধে রেখে দেওয়া হয়েছে। যে দুজনের মধ্যে তারা মানে বাজি খেলে, যে তারা কোন লাইন দিয়ে গাড়ি আসবে, যে এই লাইন দিয়ে গাড়ি এলে তুই 500 টাকা জিতবি, বা এই লাইন দিয়ে গাড়ি এলে আমি 500 টাকা জিতবো। সেই যে জায়গাটা, সেই জায়গাগুলো অসাধারণ। গানের মানে
টাইটেল ট্র্যাকটা সেটা তো খুব ভালো বললাম, পাঞ্চ লাইনগুলো ভালো এবং ডায়লগ খুব সুন্দরভাবে লেখা হয়েছে, লাইটিংয়ের কাজ ভালো, ডিপির কাজ যথেষ্ট ভালো এবং প্রপসের কাজ ভালো, প্রত্যেকটা কাজ খুব যত্ন নিয়ে কিন্তু আশরাফ নিপুণ বানিয়েছেন। এবং হয়তোবা অনেকেই হয়তো বলবে এই কাজটা অ্যাভারেজ কাজ, এমন কি একটা কাজ, কিন্তু এই কাজটা কিন্তু মজার কাজ, মজার কাজ, বেশ ইন্টারেস্টিং একটা কাজ। এই কাজটা কিন্তু অ্যাটলিস্ট সবার একবার করে দেখা উচিত। অ্যাটলিস্ট এই যে 2.5 ঘন্টা যে জার্নিটা আপনারা যদি দেখেন, তাহলে কিন্তু আপনাদের মধ্যে একটা ফ্রেশ ভাব চলে আসবে, আপনারা দেখে মজা পাবেন। আপনাদের যদি মন খারাপ হয়ে থাকে, তাহলে আপনারা, আমি বলবো আপনারা জিম্মি দেখুন। এবং এমনভাবে সিরিজটাকে প্রথম থেকে শেষ অবধি এমন স্টাইলে বানানো হয়েছে, এবং যে সুন্দর মানে নৈসর্গিক দৃশ্য যাকে বলে কক্সবাজারের, সেই দৃশ্যগুলো খুব সুন্দরভাবে কিন্তু ফ্রেম বাই ফ্রেম রাখা হয়েছে, সেগুলো কিন্তু বেশ বেশ ভালো। অন্য অন্য দৃশ্যগুলো ঠিকঠাক এবং ক্যারেক্টারগুলো কিন্তু বেশ সাটল ওয়েতে গেছে, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এর থেকে বেশি জানতে হলে আপনাদের জিম্মি ওয়েব সিরিজটা দেখতে হবে, আমি বেশি কিছু আর বলবো না, এতটুকু শুধু বলবো আপনারা জিম্মি ওয়েব সিরিজটা দেখুন। এই প্রোডাকশনের নাম হলো ফ্রেম পার সেকেন্ড, এবং হইচই ওটিটি প্ল্যাটফর্মে একটা এসছে, এবং হইচইয়ের সাথে কোলাবোরেট করে বাংলাদেশের ক্রুজ ক্রুজ এবং মানে এদেশের ক্রুজ তারা মিলে জিনিসটাকে বানিয়েছেন। যখন ক্রেডিট যখন নামগুলো দেখানো হয়, তখন নিশ্চয়ই আপনারা জিনিসগুলো দেখে নিতে পারবেন। তো সব মিলে কিন্তু জিম্মি কিন্তু আমার বেশ বেশ ভালো লেগেছে। আমি রেটিংয়ে বিশ্বাসী নই, কিন্তু আমি যদি রেটিং দিই তাহলে 4.5/5 আমি অবশ্যই দেবো জিম্মিকে। এটাই ছিল আমার জিম্মি ওয়েব সিরিজের রিভিউ। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলকে ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। এবং অবশ্যই জিম্মি ওয়েব সিরিজটা দেখুন, আশা করি আপনাদের বেশ 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 ভালো লাগবে। টিল টাটা।